নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো পিডব্লিউডির তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিপিডব্লিউডির তরফ থেকে এই রিক্রুটমেন্ট করা হবে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 7,500-এর ওপর তোমরা এখানে ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে। একটি নয়, একাধিক পোস্টের জন্যই কিন্তু এই নিয়োগটি করা হবে। এখানে অন্যান্য চাকরির তুলনায় কিন্তু কম্পিটিশানও তুলনামূলকভাবে অনেকটাই লো রয়েছে। এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একদম পার্মানেন্ট পোস্টের জন্যই সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে মহিলা ক্যান্ডিডেটের পাশাপাশি পুরুষ ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে। তবে মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে আলাদা রিজার্ভেশন থাকছে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো, তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য একজন এলিজিবল ক্যান্ডিডেট। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে গেছে। সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আর এখানে 21শে জুন 2026 থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তোমরা পিডব্লিউডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা দেখা মাত্র তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন পোস্টে এখানে নিয়োগ করানো হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সবারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা পিডব্লিউডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেছি। এবার আমরা তোমাদেরকে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা দেখিয়ে দেবো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ভেরিয়াস পোস্ট ইন পিডব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে একাধিক শূন্য পদে নিয়োগ করানো হবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে পিডব্লিউ সুপারভাইজার থেকে শুরু করে ক্লার্ক, এমটিএস, সিনিয়র অফিসার, আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সুপারভাইজারের জন্য এখানে 540টি ভ্যাকেন্সি থাকছে। আবেদনকারীর বয়স থাকতে হবে 21 থেকে 38 বছরের মধ্যে। এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় পাবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর, পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু বয়সের ছাড় থাকবে। পরবর্তী পোস্টটা হচ্ছে ক্লার্ক, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হবে। এলডিসি এবং ইউডিসি পোস্ট মিলিয়ে এখানে 1260টি ভ্যাকেন্সি থাকছে। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এরপর দেখো এমটিএস, যাকে বলা হয় মাল্টিটাস্কিং স্টাফ, এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করানো হবে। 1550টি কিন্তু শূন্যপদ থাকবে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এরপর তোমরা দেখো সেকশন অফিসার পোস্টে নিয়োগ করানো হবে।
255টি কিন্তু ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে আবেদনকারীকে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হতে হবে। তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো, যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু এখানে পোস্ট রয়েছে। এরপর দেখো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে। এখানে টোটাল 100 নাম্বারের কিন্তু এক্সাম হবে। একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বরের ওপর 20 নম্বর থাকছে। অবশ্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরই এখানে কিন্তু বিবেচনা করা হবে। তারপর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে 10 নাম্বার থাকছে। এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো এখানে তুমি এক্সট্রা 5 নাম্বার পাবে। 5 নাম্বার থাকছে ক্যাটাগরি অনুযায়ী। বিপিএল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য এখানে 5 নাম্বার থাকছে। রিটেন এক্সাম লিখিত পরীক্ষার জন্য 70 নাম্বার থাকছে। এখানে টোটাল কিন্তু 100 নাম্বারের ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট প্রকাশিত হবে। রিটেন এক্সামের জন্য তোমরা এখানে টোটাল কিন্তু 2 ঘন্টা সময়সীমা পাবে। কোন কোন বিষয় থেকে এখানে প্রশ্ন আসবে দেখে নাও। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 35টা প্রশ্ন আসবে। রিজনিং থেকে 20টা প্রশ্ন আসবে। কম্পিউটার নলেজ থেকে 15টা প্রশ্ন আসবে। ম্যাথমেটিক্স থেকে এখানে কোনো প্রশ্ন আসছে না। প্রত্যেকটা বিষয়ের জন্য আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে এখন থেকেই কিন্তু রিটেন এক্সামের জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের রিটেন এক্সাম হবে। তোমাদের বাইরে কোনো জায়গায় পড়তে যাবার প্রয়োজন হবে না। এই বইগুলো থেকেই তোমরা বাড়িতে বসে খুব সহজেই পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। তোমাদের সিপিডাব্লিউডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট অথবা তোমাদের কেরিয়ার অপশানটিতে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট 2026, সেখান থেকে তোমাদের ক্লার্ক গ্রেড 2 অথবা সুপারভাইজার, তুমি এখানে যে পোস্টের জন্য আবেদন করছো সেই অপশানটি তোমাদের সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার এবং চালু ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। তারপর তোমরা আবেদন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা লগ ইন করতে পারবে। কেয়ারফুলিভাবে প্রত্যেকটা ডকুমেন্ট থেকে, প্রত্যেকটা ডকুমেন্টের ডিটেলস থেকে কেয়ারফুলিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। এখানে যা যা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। দেখে নাও এখানে কোন কোন ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটোটা যেন 6 মাসের বেশি পুরনো না হয়। অফিসিয়ালি সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে সেটাও তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন মূল্যটা তোমাকে এখানে পেমেন্ট করতে হবে। তারপর অ্যাপ্লিকেশান ফর্মটা ফাইনাল সাবমিট করে দেওয়ার পর 1 কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানের যদি সুযোগ পাও সেই টাইমে কিন্তু লাগবে। এখানে কত টাকা স্যালারি থাকছে প্রত্যেক মাসে দেখে নাও। এমটিএস গ্রুপ ডি পোস্টের জন্য এখানে 18,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি থাকছে। এখানে ক্লার্ক গ্রেড 2 পোস্টের জন্য 25,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। এখানে সুপারভাইজার পোস্টের জন্য 35,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি থাকছে। এখানে সেকশন অফিসার পোস্টের জন্য প্রত্যেক মাসে 45,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। তোমরা দেখো স্যালারির সাথে কিন্তু ডিএ, এইচআরএ, টিএ, পেনশন বেনিফিট এবং মেডিকেল ফেসিলিটি প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু অ্যাড হবে। যা যা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে দেওয়া হয় প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা এখানে কিন্তু পাবে। এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এখানে 21শে জুন 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। মানে
আগামীকাল থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হোক, আবেদন প্রক্রিয়ার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়া চলবে 22শে জুলাই 2026 পর্যন্ত। তোমরা প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। আর দেখো, তোমাদের টেন্টেটিভ এক্সামের ডেট রয়েছে আগস্ট মাসের লাস্ট উইকে। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।